তো বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না, এটা যদি ওনারা গোলায় ফেলেন তাহলে ওনাদের ওখানে বসার আসলে কোনো যোগ্যতাই নাই। তো উনি ওনার কথা মধ্যে কন্ট্রাডিকশন, প্রথমে বলছেন নিয়ে গেছে, তারপর আবার হাসান আব্দুল্লাহ ভাই যখন কল দিলেন তখন তিনি বলছেন যে আমি তো আসলে নিয়ে গেছে বুঝেন, আপনারা বরাদ্দ দিচ্ছেন। তাহলে আমরা এখানে তাহলে এটাও বলা যায় যে তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন, এটা তো বাজেট নির্ধারণ করা হচ্ছে। এটাকে তো মানে এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য, এবং এই ধরনের জিনিস নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে, এই ধরনের জিনিস নিয়ে বারবার জবাব দিতে হচ্ছে। আমাকে বলা হয়েছে আমি 10 কোটি টাকা নিছি। ওকে, একটু নিচে আসো, তো একটু নিচে আসো। আমি টোটাল দেখলাম, নিচে আসো, দেবিদ্বারে যাও, দেবিদ্বারে টোটাল একটু উপরে যাও। আমি এটা হিসাব করলাম নিজে, মানে আমি একদম করে সারাদিনে খেয়াল করলাম টোটাল যখন আমি নির্বাচিত না, এগুলো সব উপজেলায় দেওয়া হয়েছে। এর মাঝখানে 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলায়া 8,42,00,000 টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 8,42,00,000, 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না। ও প্রজেক্ট দেওয়া হয়েছে কয়টা খাতে? 148টা খাতে, 148টা খাতে প্রজেক্ট দেওয়া হয়েছে। এর মাঝখানে কোনো প্রজেক্ট ইটান্ডারে আছে, কোনো প্রজেক্ট হচ্ছে এর মাঝখানে আপনার হচ্ছে ফার্স্ট বিল নেওয়া হয়েছে, কোনো প্রজেক্টের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কোনো প্রজেক্ট কমপ্লিট, একটা প্রজেক্ট পূর্ণাঙ্গ কমপ্লিট হয়নি। আমি খোঁজ নিয়ে দেখলাম আপনার হচ্ছে কোন প্রজেক্ট কি অবস্থায় আছে, এটা কিন্তু আপনার অনলাইনে গেলে আপনারা দেখবেন, মানে অনলাইনে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ গত 2টা দিন মিডিয়া ট্রায়াল চালানো হলো, আমরা টাকা নিয়ে গিয়েছি। মাঝে মধ্যে ভাবি আর গালি দিব না, কিন্তু এরা যেভাবে যেসব কর্মকাণ্ডগুলো করে নিজেরা কন্ট্রোল করতে পারি না। গালি না দিলেও যেন মনে হয় যে আমি একজন পাপী, আমি একজন গুণাগার। নিউজ মিডিয়া এরা তো কুকুরের নেই, একটা রুটি ছুঁড়ে মারবেন, রুটিটা কি ভালো কি বাসি পচা এটা দেখবে না, সব কটাই দৌড়াবে ওই দিকে। এই যে বালের কণ্ঠ, দিল্লি স্টার আর পোদের আলো, এরা নিউজ করার দরকার নিউজ করে, ওরা যে বিষয়টা নিয়ে নিউজ করে সেটা কনফার্ম জানে না যে এটা সত্য কি মিথ্যা। নিউজ করার দরকার নিউজ করে। কেউ একজন বলেছিল সাংবাদিক হচ্ছে শুক্রাণুর মতো, লাখে 2-1টা মানুষ হয় শিরোনাম লেখে এমনভাবে সুস্থ বিবেক বেহুশ হয়। হলুদ মিডিয়ার সাংবাদিকগুলো আস্থামূলের বেঈমান, সত্য বলতে কাটা লাগে গলায়, মিথ্যা প্রচারে তেজবান। সত্যকে যারা ধামাচাপা দিতে মিথ্যার পিছে খাটে, ওদের লাগাম টানিয়া ধরতে নেমে যেতে হবে মাঠে। সাংবাদিকতা এ মহান পেশাকে কলুষিত করে যারা, এরা সেই মরা শুক্রাণুর মতন, মানুষ হয় না তারা। প্রথমত তারা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছিল যাতে করে মানুষ তাদের দিক থেকে মুখ সরিয়ে নেয়, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেভাবে লাইভে এসে প্রুফ দিল, এমনকি আসিফ মাহমুদ ভুইয়া সেও লাইভে এসে তার বক্তব্য দিয়েছে। এখন তারা তো তাদের দিক থেকে ক্লিয়ার, তো জনগণও ক্লিয়ার। এখন মাদার চোদ, এখন তোদের অবস্থা কী হবে? এই যে তোরা যে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে যে নিজের গুদে নিজে বাস ঠেলে নিলে, এটা কি হবে? তোরা যে কত বড় লেভেলের মাদার চোদ, কত বড় লেভেলের অশিক্ষিত, সেটার প্রমাণ তো তোরা দিয়ে দিলি। এখানে জনগণ আর কী করবে? তোরা নিজেরাই প্রমাণ দিয়ে দিচ্ছিস। জনগণ তো এমনি বলতো তোরা অশিক্ষিত, তোরা মূর্খ। তো দেখ, সুয়ের পেছনে একটা ছিদ্র আর তোরা হচ্ছিস চালন, তোদের অসংখ্য ছিদ্র আছে। আগে নিজের ছিদ্রগুলো দেখ, তারপরে অন্যের ছিদ্র নিয়ে কথা বলতে আসিস। শালার মূর্খ চোদা অশিক্ষিতর দল।